হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধু আর্ট। আমার নাম মন্দিরা। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে সবাইকে ওয়েলকাম। আমি মেইনলি আর্টের ভিডিও বানাই। এটা আমার ফার্স্ট টাইম আমি কোনো ভ্লগ বানাচ্ছি। আর এই ভ্লগটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক করো। আর আমি সেদিনকে গেছিলাম ভিক্টোরিয়াতে। হ্যাঁ, অবশ্যই আমি অনেক দেরিতে এটা পোস্ট করছি, কিন্তু আমি একদমই টাইম পাইনি। আর আমরা যেদিন গেছিলাম আমাকে প্রচণ্ড ভিড় ছিল, মানে আমাদের ওখানে যাওয়াটা উচিত হয়নি সেদিনকে, সোজা কথা। মানে কলকাতায় যে কোনো জায়গায় যেখানে গেছি আমরা প্রচণ্ড ভিড়, মানে ঢোকার লাইন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়। আর আমি যে পেন্টিংগুলো দেখছি, মানে আমি ছুটতে ছুটতে পেন্টিংগুলো দেখছি অবশ্য, মানে আমি জাস্ট ক্লিপ নেব যে আমি শান্তিতে একটু দাঁড়িয়ে কিছু দেখবো, এরকম টাইমই পাইনি। আর যত বেলা হচ্ছে আরও ভিড় বাড়ছে, তার জন্য আমরা তাড়াতাড়ি ওখান থেকে বেরোনোর কথা ভাবছিলাম। আমি আগে ভিক্টোরিয়া গেছি, কিন্তু এত ভিড় কখনো পাইনি। মানে আমি বাইরেতে দেখেছি, ভেতরে আমি কখনো আসিনি। এটা আমার ফার্স্ট টাইম ভিক্টোরিয়ার ভেতরে এসেছি। আর বাইরে খুব সুন্দর ফুল ফুটেছিল, শীতকাল বলে এই জায়গাগুলো খুব সুন্দর লাগছে। দেখো তোমরা ভিড়। আমি 2-4টে নিজের ভিডিও নিয়েছিলাম, আর এখানে আমি পাথর করাচ্ছিলাম। এইগুলো তো আমি পরে পেন্টিং করে তোমাদের দেখাবো। আর পিছনে কাকটাকে দেখলে তোমরা, কি কিউট না? আর সেদিনকে ছিল 25শে ডিসেম্বর। তারপরে বিকেলবার আমার পার্ক স্ট্রিটে গেছিলাম। এই ব্যান্ডটা আমি কিনেছিলাম, কি কিউট না? আর পুরো রাস্তা খুব সুন্দর করে সাজিয়েছিল, মানে এত ভালো লেগেছে আমার ব্যান্ডটা। আমি এতগুলো ক্লিপ নিয়েছি। পুরো রাস্তা খুব ভিড় সেদিনকে। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম এখান থেকেও তাড়াতাড়ি বেরিয়ে গেছি, কারণ কি কিছু পরে আস্তে আস্তে ভিড় বাড়ছিল। তারপরে এই ক্লিপটা হচ্ছে নিউ ইয়ারের দিন আমরা বেরিয়েছিলাম একটা মুভি দেখতে। আমরা দেখেছিলাম মেরি ক্রিসমাস মুভিটা দেখার পর আমি এটা আনএক্সপেক্টেড গিফট পেয়েছিলাম। আমি প্রথমে বুঝতে পারিনি গিফটটা কী হবে। তারপরে আমি বাক্সটা একদমই খুলতে পারছিলাম না হাত দিয়ে। তারপর আমার কাছে একটা পেন ছিল, ওই পেনটা দিয়েই আমি বাক্সটা খুললাম। মানে আমি গিফটটা দেখার পর আমি একদমই অবাক হয়ে গেছিলাম। আমার খুব পছন্দ ছিল। দেখো কি সুন্দর না? এটা আমার উইশ লিস্টে ছিল। মানে আর ব্ল্যাক কালার আমার খুব ফেভারিট কালার, ব্ল্যাক। আর এটা আমার দেখে তো জাস্ট ওয়াও লাগছিল, খুব ভালো লেগেছে আমার জিনিসটা। এটা পাওয়ার পর আমি তো সেই খুশি হয়ে গেছিলাম। জাস্ট আমার হাসি দেখো, আমি এত খুশি। কথায় আছে না, সময় ঝড়ের বেগে চলে আর আমরা বুঝতেও পারি না। সেরকমই এই বছরটা শুরু হলো, আর তার মধ্যে একটা মাস কেটেও গেল, আমি বুঝতেই পারিনি। বছরের শুরুতেই আমি একটা জবে করছি, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনার হিসাবে। আর সেখানে আমি সারাদিন ব্যস্ত থাকি। এই মাসে আমি একদিনও টাইম পাইনি পেন্টিং করার। একদিন পেয়েছিলাম রাতের থেকে, সেদিনকে পেন্টিং করে আমার সকাল হয়ে গেছে পেন্টিং করতে করতে। আমি পেন্টিং করতে খুবই ভালোবাসি। আর যখন আমি পেন্টিং করি আমি সব কিছু ভুলে যাই, মানে আমার কিছুই মনে থাকে না, খাওয়ার কথা না ঘুমের কথা। আর সেদিনকে আমি হয়তো 3-4 ঘন্টা ঘুমিয়েছি, তারপরে আমার অফিসের কাজের জন্য বসে গেছি। এই আর নতুন বছর থেকেই আমার সাথে কিছু না কিছু হয়েই চলেছে। মানে একদম যদি জানুয়ারি 1 বলি, সেদিনকেও আমার সাথে একটা ইনসিডেন্ট হয়েছে। আমি একটা শপে কিছু কসমেটিকের কিছু জিনিস কিনেছি, পেমেন্ট করেছি, আর সেটা আমি নিতে ভুলে গেছি আর বাড়ি চলে এসেছি। শপটা আমার বাড়ির থেকে অন্তত 20 মিনিটের বেশি ডিস্টেন্স হবে। টোটোতে বা অটোতে গেলে 15 মিনিট হবে, এরকম একটা ডিস্টেন্স। আমি বাড়ি চলে এসেছি তখন 9টা বাজে। আমি আবার ছুটতে ছুটতে আবার গেছি, মানে আমি জিনিসটা পেয়ে গেছি, এটাই ভাগ্য ভালো। তারপর আমি একদিন অফিস গেছি, আসার সময় ট্রেন মিস হয়ে গেছে একটা। আর সেটা মিস হয়ে যাওয়া মানে আমার বাড়ি ঢুকতে তো 10টা বেজে যাবে। মেনলি আমি 9টায় ঢুকে যাই, এবার 10টা বেজে যাবে। এবার আমি তাড়াহুড়োর জন্য আমি প্ল্যাটফর্ম টপকে আরেকটা সাইডে একটা ট্রেন দাঁড়িয়ে ছিল, ওখানে উঠতে গেছি, আর আমার পা মুচকে গেছে। তখন আমি বুঝতে পারিনি, একদমই বুঝতে পারিনি আমি ট্রেনে বসে গেছি। বসে যখন উঠতে যাব, আমি তখন আর উঠতে পারছি না, মানে পায়ে মুচকে গেছে আর ভালো লেগেছে। তখন সঙ্গে সঙ্গে এত তাড়াহুড়োর মধ্যে বুঝতে পারিনি। তারপর আমি বাড়ি আসার সময় দাদাকে ফোন করেছি যে হ্যাঁ আমাকে নিতে আয়। তখন দাদা এসেছে, আর ওর গাড়ির তেল শেষ।
মানে এত বাজে সেদিনকে দিন, পাশে যে পেট্রোল পাম্পটা সেটাও পর্যন্ত বন্ধ। মানে মানে একের পর একটা জিনিস হয়ে গেছে। হ্যাঁ, অনেক মিস হয়েছে, তার সাথে সাথে অনেক ভালো জিনিসও হয়েছে। আর বেশিরভাগ টাইম গেছে খুব তাড়াহুড়োর মধ্যে, সারাদিন কাজের মধ্যে আমি শান্ত হয়ে বসে পেন্টিং করে একদম টাইম পাইনি। জেনারেলি আমি করে থাকি। এই পেন্টিংটা আমি করছি ম্যাশে, তোমরা এতক্ষণ বুঝতেই পেরে গেছো। এই সিরিজটা আমি এই মাসে দেখেছি। এর সিজন 1টা বেরিয়েছে অনেক আগে, আর সিজন 2টা এই রিসেন্টলি বেরিয়েছে। পুরো এপিসোড এখনও বেরোয়নি, 3-4টে বেরিয়েছে, তার মধ্যে আমি 2টো দেখেছি। আর এটা ফার্স্ট এপিসোড দেখি তারপরে আমি পেন্টিং করতে বসেছিলাম, যে আমি এটা পেন্ট করব। বেশ ভালো লেগেছে আমার ক্যারেক্টারটাকে। এইটা কাইন্ড অফ ওয়ান পাঞ্চ ম্যান যেমন মুভিগুলো, সেরকম কাইন্ড অফই। মানে মেন লিড খুব বেশি পাওয়ারফুল আর ইনোসেন্ট, এরকম টাইপের। আর এখানে আমি একটু অ্যানিমে স্টাইলে একটু চার্মিং বানিয়েছি। অ্যাকচুয়ালি ওর হেয়ার স্টাইলটা একদমই এরকম নয়। আর চোখের নিচে যে মার্কটা আছে, ওই মার্কটা কাইন্ড অফ তুমি হ্যারি পটারের মার্কটার মতন রিলেট করতে পারবে না। আমি যখন এটা বানাচ্ছিলাম আমার কাইন্ড অফ ওরকমই লাগছিলো, শুধুমাত্র পজিশনটা আলাদা, এটা চোখের নিচে, ওটা কপালের ওপর। ডিফারেন্ট করার চেষ্টা করছিলাম বাকি পেন্টিংগুলোর থেকে। আমি জাস্ট অ্যাবস্ট্রাক্ট হিসাবে বানানোর চেষ্টা করছিলাম। আর আমি এখানে যে কালারগুলো ইউজ করেছি ওটা হচ্ছে ডোমসের কালার, আর পেপারটাও ডোমসেরই, আর ডোমসের ওটা পোস্টার কালার। আমি আর যেই তুলিগুলো ইউজ করেছি সেগুলো বেসিক জাস্ট রাউন্ড তুলি, আর কিছু ফ্ল্যাট তুলি আছে, সেরকম কোনো বেশি এক্সপেন্সিভ তুলি নয়। আশা করি তোমাদের পেন্টিং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করো।